হ্যালো হ্যালো হ্যালো, আশা করছি সবাই ভালো আছেন। আজকে ফেসবুক মার্কেটিং নিয়ে কথা বলবো। ইন্টারনেট ইউজ করে কিন্তু ফেসবুক সম্পর্কে জানে না এমন ব্যক্তি খুঁজে পাওয়া আসলে এই বিশ্বে আসলে টাফ। আর বাংলাদেশে তো বলার অপেক্ষা রাখেন আর কি। আপনার যে কোনো আর্টিকেলটাকে আপনি ফেসবুক মার্কেটিং করতে পারেন। এখানে ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে হিউজ পরিমাণ ভিজিটর আপনার সাইটে ড্রাইভ করতে পারবেন, এবং যত বেশি ভিজিটর আপনার সাইটে ড্রাইভ হবে আপনার আর্টিকেলটা তত দ্রুত র্যাঙ্ক হবে গুগলের কাছে। আর অন্য দিক থেকে হলো যে ফেসবুকের মাধ্যমে সাইটে কিন্তু সোশ্যাল সিগন্যালও পাবে। তো এই জন্য আপনাকে সোশ্যাল সিগন্যাল বা ফেসবুক মার্কেটিংয়ের জন্য বেশ কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সেটা হলো, প্রথমে আপনাকে করতে হবে কি, ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে, অথবা ফেসবুক গ্রুপ, মানে অথবা বলতে দুইটাই করতে পারেন আর কি। ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ তৈরি করতে হবে। দেখেন এক একটা ফেসবুক গ্রুপে কি পরিমাণ পোস্ট আসে। বেশ কিছু আছে আর কি, গ্রুপ আছে যেখানে কিন্তু হিউজ পরিমাণ ভিজিটর থাকে। এই ভিজিটরগুলো ওইখানে যদি আপনি নিজে গ্রুপগুলো ক্রিয়েট করেন এবং সেখানে আপনার ফ্রেন্ডসদের অ্যাড করে কিংবা ভালো গ্রুপ করতে পারেন, তাহলে দেখা যায় অটোমেটিকলি আপনার গ্রুপে মেম্বার বাড়বে। তো এই মেম্বার যখন মানে বাড়বে, তখন আপনি যদি ওইখানে আপনার লিঙ্কটা শেয়ার করতে পারেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি ওইখান থেকে খুব সহজেই ভিজিটর পাবেন আপনার সাইটের জন্য। তো এইভাবে চাইলে আপনি ফেসবুক পেজও ক্রিয়েট করতে পারেন। পেজ ক্রিয়েট করবেন, ফেসবুক গ্রুপ ক্রিয়েট করবেন। গ্রুপ ক্রিয়েট করে তারপরে ফ্রেন্ডসদেরকে ইনভাইট করবেন যে ওখানে গ্রুপে বা আপনার পেজে লাইক করার জন্য। তারপরে সেখান থেকে আপনার আস্তে আস্তে করে পেজগুলো গ্রো করবে বা গ্রুপ বড় হবে, গ্রুপের সদস্যের সংখ্যা বাড়বে। এভাবে বাড়ার পর আপনি কিন্তু চাইলে সেখানে আপনার লিঙ্কটা শেয়ার করতে পারেন। তো লিঙ্কটা শেয়ার করলে সেখান থেকে কিন্তু আপনি হিউজ ভিজিটার পাবেন। অন্যদিকে আরেকটা প্রসেস হচ্ছে, ফেসবুক তো এখন পেইড প্রমোশন করা যায়। তা আপনার লিঙ্কটা যখন আপনার পেজে থাকবে বা প্রমোট করবেন, শেয়ার করবেন, তখন তাকে চাইলে আপনি একটা পেইড বুস্ট করে দিতে পারেন। তো পেইড বুস্ট করলে আপনার ওই সাইটে ভিজিটর চলে আসবে, মানে বুস্টের মাধ্যমে ভিজিটর চলে আসবে। তো এটার ক্ষেত্রে কিন্তু পেইড এক্ষেত্রে যে সুবিধা হলো, মানে আপনার সোশ্যাল সিগন্যালও পাচ্ছেন, আবার কিন্তু ভিজিটরও পাবেন আপনার সাইটের জন্য। তো এটা হলো পেইড প্রমোশন। আর তো এইটাই শেয়ার করবেন আপনার বিভিন্ন জায়গায়, আপনার বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে। আপনি যখন যদি কোনো ভালো আপনার কন্টেন্ট রিলেটেড বা নিশ রিলেটেড যদি কোনো গ্রুপ খুঁজে বের করতে পারবেন, সেখানে জয়েন করবেন। তো সেখানে জয়েন করে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা সেখানে কিন্তু আপনি শেয়ার করতে পারেন। তো এইভাবে অন্যের গ্রুপে, তবে শেয়ার করার আগে আরেকটা বিষয় হলো, অন্যের গ্রুপে লিঙ্ক শেয়ার করার আগে আপনি অ্যাডমিনের পারমিশন নিয়ে নেবেন, অথবা খেয়াল রাখবেন যে এই গ্রুপে লিঙ্ক শেয়ারের কোনো অপশন আছে কিনা বা অ্যাডমিন অ্যালাউ করে কিনা। যদি অ্যালাউ করে তো ভালো, আর না করলে অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করে বলবেন আমি এই টাইপের আপনার কন্টেন্ট রিলেটেড বা আপনার গ্রুপ রিলেটেড লিঙ্কই শেয়ার করবো, আপনার কোনো আপত্তি আছে কিনা অ্যাডমিনকে বলবেন। তো অ্যাডমিন অ্যাকসেপ্ট করলে তো শেয়ার করতে পারবেন, আদারওয়াইজ তো পারবেন না। সেক্ষেত্রে নিজে ক্রিয়েট করে নিলে, ফেসবুক পেজ এবং গ্রুপ নিজে যদি ক্রিয়েট করতে পারেন, তার সেক্ষেত্রে কিন্তু আর এই পারমিশনটা কিন্তু অন্যের নেওয়ার দরকার হবে না। তবে আপনি তো সবসময় অত বড় সদস্য বিশিষ্ট, মানে অনেক সদস্য বিশিষ্ট গ্রুপ তো চাইলে হুট করে তৈরি করতে পারবেন না। সেক্ষেত্রে অন্যের সাইটগুলো বা অন্যের গ্রুপগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফলো করতে হবে। এটা হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি। তো এখন সবাই আসলে পেইড প্রমোশনই করে গ্রুপের মেম্বার বাড়ানোর জন্য, কিংবা আপনার পেজের লাইক বাড়ানোর জন্য বা সদস্য বাড়ানোর জন্য পেইড প্রমোশন করে। এটা তো খুব একটা না আর কি, এক্সপেন্সিভও না। তো যারা নিয়মিত করে তারা আসলে বলতে পারবে কীভাবে কী করে। তো ফেসবুক মার্কেটিং এই পর্যন্তই। চেষ্টা করেন, যারা অলরেডি ডোমেন হোস্টিং কিনে ফেলেছেন তারা এক্ষুনি একটা ফেসবুক পেজ এবং গ্রুপ ক্রিয়েট করে ফেলেন, এবং আস্তে আস্তে সেই ফেসবুক পেজে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে বলেন, নিজেও ইনভাইট করেন ফ্রেন্ডদেরকে, এবং ফ্রেন্ডদেরকে বলেন অন্যকে যেন ইনভাইট করে, আর এই গ্রুপগুলোতে যেন আপনার নিজেদের ফ্রেন্ডগুলোকে অ্যাড করে। তো এইভাবে আস্তে আস্তে করে গ্রুপ এবং লিঙ্কগুলো ক্রিয়েট করতে এখন থেকেই শুরু করে দেন, কারণ এগুলো সময় সাপেক্ষ কাজ, চাইলেই হুট করে আপনি করতে পারবেন না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন কোনো স্ট্র্যাটেজি নিয়ে। আল্লাহ হাফেজ।